সূরা নিসা 85 নম্বর আয়াত। আমার কাছে একটা কোরআন, আপনাদের কাছে কি আলাদা? বাইতুল আমান জামে মসজিদে এক কোরআন শরীফ, এখান থেকে একেবারে টেকনাফ অথবা তেতুলিয়ার কোরআন শরীফে আলাদা কিছু লেখা আছে? দুনিয়ার এক প্রান্ত থেকে শুরু করে আরেক প্রান্ত পর্যন্ত কোরআন নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এটা কি হয়েছে, কি হবে? হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলেছেন নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্তও হবে না। তাহলে এই কোরআনেই আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, এই খারাপ কাজটা করার ক্ষেত্রে যদি তোমার কোনো সমর্থন থাকে, তাহলে সে খারাপ কাজ করার কারণে যে অপরাধটা করবে তুমি সমর্থন দেওয়ার কারণে সেই অপরাধের একটি অংশ তোমার আমল নামায় যুক্ত হবে। আবার যদি সে ভালো কাজ করে তোমার পরামর্শে, তাহলে সে যে সওয়াবটা পাবে তুমি সমর্থন করবার কারণে সেই সওয়াবের একটা অংশ তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আপনাকে বোঝার মতো শক্তি দিয়েছেন। আপনি যদি ইউসুফ খন্দকারকে সমর্থন দেন, এখন সে যদি চাল মেরে খায়, সে যদি আপনার উপর বরাদ্দকৃত 50 টাকা থেকে 25 টাকা মেরে দিয়ে বাকি 25 টাকা আপনাকে দেয়, এই যে মেরে খাইলো এটার জন্য সে যতটুকু অপরাধী হলো, আপনিও সমানভাবে একটা অংশ আপনার আমল নামায় নিজে নিয়ে নিলেন। যে ব্যক্তি সুদ খায়, যে দেয়, যে সাক্ষী, যে লেখক, সবাই সমান অপরাধী। কি বললাম? যে সুদ খায়, যে দেয়, যে লেখক, যে সাক্ষী, সবাই সমান অপরাধী। এখন আপনি যদি সুদ দেওয়ার পক্ষে একটু ভূমিকা রাখেন, আপনি অপরাধী। আপনি যদি সাক্ষী হন, আপনি অপরাধী। আপনি যদি লেখক হন, আপনি অপরাধী। আপনি যদি সিল মারেন, এটা কি সাক্ষ্য প্রদান করে কি করে না? আপনি যদি ঘুষের পক্ষে সাক্ষ্য দেন, তাহলে এটা আপনি অপরাধী। আপনি যদি সুদের পক্ষে, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। এখন আপনি এমন এক ব্যক্তিকে সমর্থন দিলেন যেই ব্যক্তি সুদ খায়, তার মানে পরোক্ষভাবে আপনি সুদকে সমর্থন দিলেন। সে সুদ খাবার কারণে যতটুকু তার শাস্তি হবে, তার পাপ হবে, তার একটা অংশ আপনার আমল নামায় আল্লাহ যোগ করে দিবেন।